হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এ সপ্তাহে আলোচনা করব 24 এপ্রিলের কর্মক্ষেত্রের পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই রয়েছে ইউজিসি নেট পরীক্ষা 16 জুন। তো এখানে বলা হয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যোগ্যতামান নির্ধারণের পরীক্ষা নেটে বসার জন্য দরখাস্ত করা যাচ্ছে। এবছর নেট পরীক্ষা হবে 16 জুন। পরীক্ষাটি নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ইলেকট্রনিক্স সায়েন্স প্রভৃতি বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রিধারীরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। যারা মাস্টার ডিগ্রির ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন। পিএইচডি ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য। তো এখানে যাদের স্নাতকোত্তরে 19 সেপ্টেম্বর 1991 তারিখের আগে সম্পূর্ণ হয়েছে তারা শিক্ষাগত যোগ্যতার শতকরা হারে 5% ছাড় পাবেন। তো এখানে বয়স হতে হবে 1/6/2024 তারিখের হিসাবে জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে 30 বছরের মধ্যে। মহিলা, তপশিলি, ওবিসি এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://ugcnet.nta.ac.in এ। তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 10ই মে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1150 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এদের ক্ষেত্রে 325 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে মুম্বাই নেভাল ডকইয়ার্ডসে 296 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 296 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাই নেভাল ডকইয়ার্ডস এবং ডকইয়ার্ডস অ্যাপারেন্টিস স্কুল। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 এবং অ্যাপারেন্টিস রুলস 1992 অনুসারে 1 ও 2 বছরের ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। যারা আগে এই ট্রেনিং নিয়েছেন বা বর্তমানে কোনো ধরনের ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত তারা আবেদন করবেন না। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই কোর্স পাস হতে হবে। পাইপ ফিটারের ক্ষেত্রে প্লাম্বার বা কার্পেন্টার, টেলর এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীকে 5 নম্বর পেয়ে থাকতে হবে। বয়স অন্তত 14 বছর হতে হবে। বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। দৈহিক মাপযোগ হতে হবে উচ্চতা 150 সেমি, বুকের ছাতে অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://registration.ind.in এ। তো এখানে 10ই মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে সিঙ্গারেনি কোলিয়ারিজে 327। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন পদে 327 জনকে নেবে সিঙ্গারেনি কোলিয়ারিজ। নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ও নন এক্সিকিউটিভ ক্যাডারের বিভিন্ন পদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 02/2024। তো এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://scclmines.com এ। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 15ই মে থেকে 4 জুন পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে রিলায়েন্স নিউ এনার্জিতে ট্রেনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চাকরি হবে রিলায়েন্স নিউ এনার্জি ডিভিশনে। নিয়োগ হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি পদে। সৌরশক্তি নিয়ে কাজ। ইলেকট্রিক্যালস, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। 3 বছরের ডিপ্লোমায় মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের পরে প্রথমে একটি অনলাইন টেস্ট হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://rilil.com এ। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://detrez.rilil.com এ। নেক্সট তাকে বলা হচ্ছে সেলের চাকরি। তো এখানে বলা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এবং অপারেটর কাম টেকনিশিয়ান এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এবং অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ও মাইনিং মেট এবং মাইনিং ফোরম্যান পদে 80 জনকে নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। প্রথমে 2 বছরের ট্রেনিং।
তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল, পাওয়ার প্ল্যান্ট বা প্রোডাকশন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। উভয় ক্ষেত্রেই মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। পাশাপাশি ফার্স্ট ক্লাস এবং বয়লার অ্যাটেন্ডেন্ট এবং কম্পিটেন্সি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার পদের জন্য শূন্য পদ রয়েছে 12টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং সহ সংশ্লিষ্ট ট্রেডে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই সার্টিফিকেট, সেই সঙ্গে সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট এবং কম্পিটেন্সিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মাইনিং ফোরম্যান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, সেই সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। উভয় ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। মাইন্স সেফটি কর্তৃক স্বীকৃত বৈধ এবং সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে মাইনিংয়ে 3 বছরের ডিপ্লোমা এবং উভয় ক্ষেত্রেই মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিক্যাল পদের জন্য শূন্য পদ রয়েছে 15টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে ইলেকট্রিক্যালে 3 বছরের ডিপ্লোমা। উভয় ক্ষেত্রেই মোট অন্তত 50% নম্বর এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে আইটিআই কোর্স পাস হতে হবে এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sail.co.in। তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 7ই মে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে রাজ্যে ফিশারি এক্সটেনশন অফিসার। তো এখানে বলা হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ এবং অ্যাসিস্ট্যান্ট ফিশারি সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট পদে 81 জনকে নেবে রাজ্য সরকার। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 07/2024। তো এখানে বয়স হতে হবে 1/1/2024 তারিখের হিসাবে 39 বছরের মধ্যে। রাজ্যের সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://pscwb.gov.in। দরখাস্ত করা যাবে 13ই মে পর্যন্ত এবং ফি বাবদ 160 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে যোধপুর এই মাসে অধ্যাপক বিভিন্ন শাখায় 84 জন প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে রাজস্থানের যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। এটি কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পের প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে 2 বছরের প্রবেশন। তো এখানে বয়স হতে হবে প্রফেসর এবং অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে 58 বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে 50 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aiimsjodhpur.edu.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 3000 টাকা দিতে হবে। তো তোমরা শিক্ষাগত যোগ্যতা সহ বিশদ তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাবে। নেক্সট তাকে বলা হয়েছে নিট পিজির পরীক্ষা 23শে জুন। তো ওখানে বলা হয়েছে যে এমডি এমএস সহ মেডিসিনের অন্যান্য পোস্ট ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 23শে জুন রবিবার। পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ভারতের সব মেডিকেল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং এই সমস্ত ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি, পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কমিশন বা স্টেট মেডিকেল কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://natboard.edu.in। তো এখানে 6 মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি বাবদ 3500 টাকা দিতে হবে। নেক্সট তাকে বলা হচ্ছে উত্তর রেলে দক্ষ খেলোয়াড়। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে 38 জন দক্ষ খেলোয়াড় নেবে উত্তর রেল। নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। প্রথমে 2 বছরের প্রবেশন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল এবং উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদনযোগ্য। এবং খেলাধুলার ক্ষেত্রে যোগ্যতা হতে হবে ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ, এশিয়ার চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান কাপ, এই সমস্ত বিভিন্ন এবং সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে 30-এর মধ্যে থাকলে আবেদন করতে পারেন। তো এখানে বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcnr.org।
নেক্সট তাকে বলা হচ্ছে সোনিতে তথ্য প্রযুক্তির চাকরি। তো এখানে বলা হচ্ছে জাপানি বহুজাতিক সোনি গ্রুপ কর্পোরেশন তথা বহুল পরিচিত সোনি সংস্থান ইনফরমেশন টেকনোলজি ও সফটওয়্যারের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের প্রক্রিয়া চলছে। বিভাগে নিয়োগ প্রক্রিয়া চলে বছর ভরই। নিয়োগ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে। চাকরির সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ারিং সহ আরও বিভিন্ন বিভাগে। তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত এবং দক্ষ পেশাদারের ক্ষেত্রে কোথায় কী চাকরি আছে সে সম্পর্কে তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.sonyjob.com এ। নেক্সট তাকে বলা হয়েছে আইআইটি যোধপুরে চাকরি। তো এখানে বলা হয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারিনটেনডেন্ট সহ 64 জনকে নেবে যোধপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অন্তত 50% নম্বর সহ ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের বা বিটেক অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি এবং ম্যাটেরিয়াল সায়েন্সের বা সমতুল অ্যাপ্লায়েড সায়েন্সের ডিপ্লোমার সঙ্গে সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। তো এখানে 7/5/2024 তারিখের হিসাবে নির্দিষ্ট বয়স থাকতে হবে, বয়স হতে হবে 27 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://iitj.ac.in এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 7ই মে। তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে মারুতি সুজুকিতে চাকরি। তো এখানে বলা হয়েছে দেশের বিভিন্ন শহরে বছর ভরি নানান বিভাগে লোক নেয় মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। বর্তমান শূন্যপদ সম্পর্কে জানতে পারবেন এই সংস্থার ওয়েবসাইটে https://maruti.app.param.ai.jobs। এরকমই বিশেষ নিয়োগ অভিযানের জন্য সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, দেখতে পারবেন এই ওয়েবসাইটে https://www.marutisuzuki.com এ। আগ্রহীরা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য ইমেল এবং পাসওয়ার্ড লগইন ব্যবহার করতে পারেন। নেক্সট তাকে বলা হয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় 29 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর অধীনস্থ সংস্থা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচারাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয়ের বা বিটেক পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য। তো এখানে বয়স হতে হবে 4/5/2024 তারিখের হিসাবে 18 বছর হতে হবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর বা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in এ। তো এখানে অ্যাপারেন্টিসের ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.nats.education.gov.in এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে এসএসসিতে প্রায় 26,000 চাকরি বাতিল। তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন 2016 সালের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রক্রিয়াটি। বাতিল হয়ে গেল 25,753 জনের চাকরিও। 22 এপ্রিল দুপুরে স্কুল সার্ভিস কমিশনের মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বাত রশিদি ডিভিশন বেঞ্চে জানিয়েছেন এসএসসির প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের বছরের 12% সুদসহ এতদিন ধরে বেতনের সবটাই ফেরত দিতে হবে। বেতন ফেরতের জন্য 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এসএসসিতে নিয়োগের জন্য বাড়তি পদ তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে বলে জানিয়েছে কোর্ট। আদালত জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। তো বন্ধুরা এই ছিল 24শে এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।